যে সকল ব্যক্তি জুলুম করে এবং যারা জালিমদেরকে সাহায্য করে তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তাদেরকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, হযরত কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে কাব ইবনে উজারা, আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের জুলুম থেকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায়তা প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো, তাদের সান্নিধ্য লাভ করলো, তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করলো, আমার সঙ্গে ওই সকল ব্যক্তির কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমার সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। ওই ব্যক্তি হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জালিমদের দ্বারস্থ হবে তাদের কোনো পদ গ্রহণ করবে কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানবে না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তাও করবে না, তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, শীঘ্রই আমার সাথে তাদের দেখা হবে এবং আমার হাতে তারা হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ যে সকল ব্যক্তি জুলুম করবে এবং জালিমদেরকে সাহায্য সহযোগিতা করবে, জালিমের পক্ষে সাফাই গাইবে, সেই সকল ব্যক্তিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদেরও উচিত হচ্ছে জালিমের সাথে এবং জালিমদেরকে সহযোগিতাকারীদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন দিবসে তাদেরকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করবেন। আর যে সকল ব্যক্তি জালিমদের দ্বারা সাহায্য সহযোগিতা পেয়েও জালিমদের দ্বারা পদ লাভ করেও তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের স্বৈরাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে, ওই সকল ব্যক্তিদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক থাকবে এবং তাদেরকে কাল কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুলুম নির্যাতনের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাদের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে। যদি হাত দ্বারা সক্ষমতা থাকে তাহলে হাত দ্বারা প্রতিবাদ করতে, যদি জবানের দ্বারা সামর্থ্য থাকে তাহলে জবানের মাধ্যমে প্রতিবাদ করতে, সর্বশেষ অন্যায় জুলুমকে অন্তর দ্বারা ঘৃণার মাধ্যমে প্রতিবাদ করতে বলেছেন।